রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানকার এই মুহূর্তের চিত্র জানিয়েছেন সহকর্মী হাসানুল শাওন। রামপুরা এলাকা কিন্তু এখন পুরোই রণক্ষেত্র বলা যায়। আমরা যেটি দেখি যে দুপুর 12টারও কিছুক্ষণ আগে থেকে আসলে এই এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই জড়ো হয় তখন থেকেই পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তো এই মুহূর্তে আসলে এখানে ত্রিমুখী সংঘর্ষ চলছে বলা যায়। ঠিক রামপুরা যেই বিটিভির ভবন, টেলিভিশন ভবনের সামনে অবস্থান করছে পুলিশ, আর রামপুরা ব্রিজের ওপরে আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি। তারা সেখান থেকে আসলে ইট পাটকেল ছুটছে। তো পুলিশও তার জবাবে টিয়ার সেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখছি আমরা। আর অন্য দিকটিতে আবার সেদিক থেকেও শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং আসলে পুলিশের অবস্থানটি এখন হচ্ছে ঠিক টেলিভিশন ভবনের সামনে মাঝামাঝি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুই দিকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের অবস্থান এবং সেই জায়গা থেকেই ব্যাপক সংঘর্ষ আসলে অনেকক্ষণ যাবতই চলছে। আমরা এই জায়গাটায় পুলিশের যেই পাল্টা অ্যাকশন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেখানেও আমরা দেখছি যে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সব ধরনের চেষ্টা আসলে পুলিশ করছে। কিন্তু সেক্ষেত্রে আসলে পুলিশের তুলনায় আমরা দেখছি কোটা সংস্কারের আন্দোলনে যারা রাস্তায় নেমেছেন সকাল থেকে, তাদের সংখ্যাটা অনেক বেশি এবং এই যে ত্রিমুখী সংঘর্ষ এখানে বলা যায়, সেই জায়গাটিতে আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরাও আমরা দেখছি যে পুলিশের সাথে অবস্থান নিচ্ছেন, তাদের সহযোগিতা করার চেষ্টা করছেন ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার ব্যাপারে। তো এই মুহূর্তে এই যেই পুলিশের যেই অ্যাকশন তাদের ছত্রভঙ্গ করতে, সেক্ষেত্রেও অনেক ধরনের পন্থাই আসলে পুলিশ অবলম্বন করতে চাইছেন, কিন্তু শিক্ষার্থী বা আন্দোলনকারীদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে তারা আমরা দেখছি যে খুব একটা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পারছেন না। তো তারা কখনো পিছু হাঁটছেন, আবার তারা এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে আসছেন। তো সেক্ষেত্রে পুলিশ অনেক ক্ষেত্রেই কিছুটা কোণঠাসা হচ্ছে। আর আরেকটি বিষয়, এই সকাল থেকে এই যে ত্রিমুখী সংঘর্ষ, তাতে কিন্তু অনেক শিক্ষার্থী, বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে আমরা যতটুকু খবর পাচ্ছি। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ অবস্থা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।